يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি জীবনে আর আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না আমার এই লাইফে আমার জীবনে প্রথম এই আটঘরিয়ে আসলাম আলহামদুলিল্লাহ বললেন না মন খারাপ মনে ভাবতেছেন আমাদের সম্মানিত উপজেলার চেয়ারম্যান প্রশংসা করলেন দক্ষিণ কোরিয়ার কুত্তা খাওয়া যাতে কথা বল না কেন পৃথিবীর অন্তত 1 ডজনের উপরে দেশ আমি সফর করছি আল্লাহর শুকর আমি যত দেশে গেছি সব জায়গায় গেছি যদিও আমার মুসলমান সেটার আর বাটপার হোক সবচেয়ে বড় পরিচয় ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর কোন জাতি জান্নাতে যাবে না আল্লাহর ঘোষণা জোরে করে মারহাবা ইল্লা ওয়াহিদ একটা মাত্র জাতি জান্নাতে যাবে যারা জিএমবি যারা হিরুলসি গাঞ্জা খোর কথা কম না কেন যারা ইমানদার তাহলে মুসলমান তো সবাই ঠিক না ঠিক মুসলমান তো সবাই মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানের মধ্যে ভাগ আছে না নাই কত মুসলমান আছে সারা বছরের ভিতরে ঈদের নামাজ পড়ে না এটা মুসলমান তবে আমি বলতে চাই মুসলমানের ভিতরে যে ডিভাইডেড হয়ে গেছে এটা শুধু আমাদের মধ্যে নয় এটা হাবিল কাবিলের থেকে শুরু হয়েছে কথা বলে না কেন তবে একটা কথা বলতে চাই মুসলমান যতই বিভক্ত হোক না কেন মুসলমান বিভক্ত হলে ইমানের ডিভাইডেড হয় না ইমান যাদের শক্ত তারাই জান্নাতে যাবে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আমি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই যিনি মনে হয় আপনাদের এলাকার প্রধান অতিথি যিনি শহীদুল ইসলাম রতন সাহেব তাই না মেয়র আটঘরিয়া আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করুক জোরবান আমিন এবং আর একজন প্রধান অতিথি জনাব তানবীরুল ইসলাম চেয়ারম্যান আটঘরিয়া উপজেলা পরিষদ দুইজন চেয়ারম্যান মানে ও একজন মেয়র আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বাপ বেটা আল্লাহ দুজনকে মাফ করে দাও জোরে কান আমিন আরো জোরে করো এবং সভাপতি যিনি আছেন আমার মনে হয় বাম পাশেই বসে সভাপতি কি আপনি বারাকাল্লাহু ফি হায়াতি হাফেজ মাওলানা আব্দুস সামাদ দামাত বারাকাতুহুল আলিয়া আমি তাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করো প্রধান অতিথি দুইজন তাদেরকে হায়াতে তৈয়বা দান করো বাপ বেটা দুইজন প্রধান অতিথি এটা বিশাল ব্যাপার আমার লাইফে প্রথম পাইলাম আসলামও জীবনের লাইফের প্রথম অতিথি দুইজন পাইলাম বাপ বেটা তাও বাপ বেটা দুজন প্রধান অতিথি আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলে যিনি দ্বিতীয় বক্তা উনি কিন্তু সব জায়গায় প্রধান বক্তাই থাকেন আমার অত্যন্ত শ্রদ্ধা স্নেহের একটা শ্রদ্ধা বলা যাবে না আমার অনেক জুনিয়র আমরা ঢাকায় একসাথে থাকি যদি আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় কিন্তু আমার এখন জন্মস্থান গোপালগঞ্জ কিন্তু এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ আমরা একসাথে থাকি সেই হিসাবে যিনি এত সুন্দর বয়ান করেছেন আমি শুনলাম হাজরাতুল আল্লামা মুহাম্মদ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাজহারি কুমিল্লা বারাকাল্লাহু ফি হায়াতি এবং আমি মঞ্চ বিশিষ্ট আমার চাইতে অনেক বড় বড় ওলামা ইকরাম শিক্ষা অনুরাগী অনেক বড় বড় দামি দামি মানুষ বসে আছে ঘন্টার পর ঘন্টা আমি তাদের ছাত্র হতে পারে ধন্য হতাম এই মাহফিলের মধ্যে যারা আছে তাদের সবচেয়ে কম ইলমওয়ালা জ্ঞানওয়ালা সবচেয়ে সস্তা মানুষ যদি হয়ে থাকে সেটা হলো আমি কিন্তু আমার সবচেয়ে বড় একটা পরিচয় আছে আমি আজকে মুসাফির মুসাফির মানে যারা ভিক্ষা করে হেরায় আমাদের গোপালগঞ্জের ভাষায় ছোট্টকালে দেখতাম মেয়র সাহেব আমার মা বলতো মুসাফিরের দিকে চাউল দিয়ে তো গোপালগঞ্জের ভাষা দেখেন প্রধানমন্ত্রী মাঝে মাঝে তার নিজের গ্রাম্য ভাষায় কথা বলে আমার খুব তবে হাসি পাই যে গোপালগঞ্জের দুই সাইডে বাইর না করলে কেমন হইব অনেক মন্ত্রী আছে দেখবেন উত্তরবঙ্গের হায় রে মাহবুদ রে
দেখবেন সিলেটের অনেক মন্ত্রীরা আছে, এমপিরা আছে, হ্যাগো ভাষায় মাঝে মাঝে বের হয়ে যায় খেতাব হইতে। যতই শিক্ষিত হোক, ল্যাঙ্গুয়েজ যদি তার নিজের মাতৃভাষা না থাকে, ইমানের দুর্বলতা থাকে। যেখান থেকে আপনার শৈশব কৈশোর কেটেছে সেখানের ভাষা আপনার থাকতে হবে। এখন আমাদের দেশের ছেলেরা কি করে জানেন? লন্ডনে যাইয়া বাংলাদেশে বকা শুরু করে। গেছি লন্ডনে, ব্রাইটন, এক কুতুব আমারে কয়, হুজুর আমার বাংলাদেশটা না খান্দা জায়গা। ওরে মগা রে, আমার বাংলাদেশের মতো সোনার দেশ পৃথিবীর কথা নেই। 1 ডজনের উপরে দেশ ঘুরছি। লন্ডন বলেন, কানাডা বলেন, কোরিয়া বলেন, দুবাই বলেন, চায়না বলেন, উচিংকিং পাকা চিপি চিপি চাপা সব বুঝছি। সব জায়গা জরিপ করে দেখেছি আমার বাংলাদেশ সোনার দেশ। এই দেশে রাস্তায় কোন একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, আর একটা মানুষ দৌড়েই যে তাকে প্রাণ বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। আমি মালয়েশিয়ায় দেখেছি, আম্পাং পয়েন্টে দাঁড়িয়েছে সকালবেলা। আম্পাং পয়েন্ট মালয়েশিয়ার সবচেয়ে একটা কেয়ারফুল একটা সিটি। দাঁড়িয়ে আছি সকালবেলা, রাতভর প্রোগ্রাম করছি, 3টে 4টে শাহ আলম করছি, সিনেমুদা করছি। আম্পাং পয়েন্টে ফজর নামাজ পড়ে দাঁড়াইছি, হোটেলে ঘুমাইতে যাব। রোডের উপর একটা স্টুডেন্ট, লাইভ একটা স্টুডেন্ট সকালবেলা যাচ্ছে মোটরসাইকেলে কলেজে, রোডের উপর আর একটা টলিতে মেরে দিচ্ছে। রোডের উপরে কই মাছের মতো দাপাইতে দাপাইতে মারা গেল, একটা লোকেও ধরে না। আর এই অ্যাক্সিডেন্টটা যদি আমার বাংলাদেশে আটগড়িয়ে করতো, একটা রিক্সা চালক হলেও তার পাগলের মতো বাঁচাইতে চাইত। আমার দেশের মতো সোনার দেশ কোথায় আছে? আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার দেশ সোনার দেশ, আর আমার দেশ চোরের দেশ। আমার দেশ শিক্ষিতর দিক দিয়ে কিন্তু কোনো দিক দিয়ে পিছনে নয়, কিন্তু শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি করতে যাইয়া আজকে কিছু বুয়েটের কিছু আল্লাহর ওলিরা জানোয়ার হয়ে গেছে। দোয়া করে সমস্ত ভাইদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আসেন আমার সাথে উত্তর দেবেন এই জমিনের মালিককে। আসতে কইেন না, আল্লাহ যারা আসতে কয়, হ্যাঁ যাওয়ার আগে গান ডিজিটাল বানাই দিন। আমি দুনিয়ার কোন বাদশার নাম শুনতে চাই না। একসাথে বলেন এই জমিনের মালিককে। 2 হাত উচ্চারণ করে বলেন তো কে কে? নামান। আমি একবার বলবো, বিদ্যুতের মতো উঠাবেন, নাহলে আমি মুসাফির, যে দোয়া করবো সেই দোয়া কিন্তু কবুল হইব। আমি যদি কই যারা লুলা মানুষের মতো উঠাবে, হ্যাঁ লুলাই বানাই দিব, কাজ হয়ে যাইব। কিন্তু উঠবো স্প্রিং এর মতো। রেডি? এখানে আসার তৌফিক কে দিছে? এবার টেস্ট হবে, এবার টেস্ট হবে কে এবার পাস করে আর কে ফেল করে। একসাথে উঠবে, একবার উঠাইতে বলবো উঠাবেন, নামাইতে বলবো নামাবেন, একসাথে। রেডি? এই দেখো কি করে রেডি, এই দেখো একসাথে উঠবে। এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি হাতগুলোকে জাহান্নামের হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ জানি না কোন মায়ের সন্তান। আমি গোপালগঞ্জের জমিনে জন্ম নিয়েছি, গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার জন্ম দুঃখিনী মা। 12 বছর বয়সে মা হারিয়েছি। এখানে অনেক মা প্রেমিক ছেলেরা আছে, অনেক দাঁড়িয়ে বাজান বাবা হাতে করে মসজিদ মাদ্রাসায় নিয়ে যেত, আজকে সেই বাবা দুনিয়ায় নাই। আল্লাহ যারা আবেগ ভরা কণ্ঠ দিয়ে 2 হাত উঁচা করে তোমাকে বাদশা হিসাবে বেড়ে নিয়েছে, আল্লাহ এদের হাতগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। তাহলে একসাথে বলেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময় আরো জোরে, পানি খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। সুদের ব্যবসা আমাদের দেশে আছে না নেই? বড় বড় হাদিসা মাথায় কপালে কালা দাগ ফেলালে 4 পাহাড়ের মতো উঁচা হয়ে গেছে, বল্টু নামাজ পড়তে পড়তে। এই বদমাশ সুদ খায়, খেরপোলায় সুদ খায়, কথা কর না কেন? ঘুষ খায়। যে সুদ ঘুষ খাবে তার ব্লাড ক্যান্সার হবে। নাউজুবিল্লাহ বললেন না? সুদ খাওয়ার সময় কার নাম নেবেন? আমি জানি আপনারা সুদ খান না। আর একটা কথার উত্তর দেবেন, পানি খাওয়ার সময় কার নাম নেবেন?
খাওয়ানোর সময়, বিড়ি খাওয়ার সময়, এইটা তো খান, এটা খাওয়া যায় আছে। যাক তাহলে আপনারা এই ফতোয়া দিচ্ছেন, আমি কিছু করি না, আমি জীবনে খাইব না, জানি না। আসেন কথা দীর্ঘায়িত না করে শুরু করা যাক আমার মাহবুদের কোরআনের তাফসীর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার চাচার মন খারাপ মনে হয়, ঠ্যাং তুমি যেমন মেইলে দিচ্ছেন গো বাবা, মেয়ের সাথে দিয়ে দিচ্ছে, আমি বলার বসি তো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বলে, তবু বসে থাকেন। এই সমস্ত মানুষের হায়াত আমি পাবো কিনা আমি জানি না। আমার বাজানরা মানে 2-3 ঘন্টার উপরে বসে আছে, আপনাকে কাজ আদায় করতেছে যারা দাঁড়ায় আছে, ওরা চিন্তা করছে আমার বাপ বই রয়েছে, আমি খারাই থাকি, চাহিদা নিজে খারাই রয়েছে, জমিদাররা খারাই রয়েছে, চাহিদা দেখেন না আমার 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। একটা এই যুবকে থাকবি না ভাগবি, দুইটার একটা, যে যেমনি আছো সে সামনে বসে থাকো, জোর করেন মারহাবা, আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবো, আপনি আমার সাথে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমিও পড়বো, আপনিও পড়বেন, পারবেন না বাবা? আল্লাহ আপনাদের কবুল করুন। অনেক যুবক আছে দেখবেন কানের মধ্যে বল্টু দিয়ে গান গায়, হ্যাঁ রে আল্লাহ। আমি তখন জিজ্ঞেস করি তুই কি গান শুনিস, কবুদের এটা আপনি বুঝবেন না, হুনিকে সে ইংলিশ গান শুনে, আমি তো দাপ ধূপ এ তুই কি বুঝবি, এটা ভাল লাগে। আমি 2 দিন আমি কই এই দাপ ধূপ শুনতে শুনতে কানের বারিন্দাও শেষ, তোর কলবের বারিন্দাও শেষ, কথা বল না কেন? যত অশ্লীল গান শুনবো আমার কাছ থেকে নেও। অক্সফোর্ড একজন বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলরের সাথে আমার সাক্ষাৎ, তার বাড়িতে মাহফিলে গেছে। আপনাকে এখানে আমার মিরপুরের র্যাবের প্রধান, উনি এখানে আসার সাথে আমার ফোন দিয়েছে, আলহামদুলিল্লাহ হুজুর আপনি আমার এলাকায় গেছেন। উনি আমার অনেক ভক্ত, ভক্ত কারে কঠিন ভক্ত, কারণ র্যাবের প্রধান যে বেনজির আহমেদ সে তো আমার আত্মীয়, কারণ আমরা একই জায়গার মানুষ। আবার ভয় পাইলেন না মিয়া, ভয় পাবেন আল্লাহর, কিসের র্যাব রে, রব রে ভয় পাবেন, কথা কম না, রব রে ভয় পেয়ে কি হইব, ভয় করবেন কারে, র্যাব না রব, এই জোরে রব না র্যাব, জোরে বলো আল্লাহ আমার রব, রবি আমার সব, জোরে আল্লাহ। কত সুন্দর ভাষা রে, আরো মধুময় দিয়ে বলেন না, আল্লাহ চাই রয়েছে আপনার দিকে, আল্লাহ আমার রব, কত সুন্দর। এই পৃথিবীতে বিশ্বাস করেন কোন ধর্মের মানুষ আল্লাহকে এইভাবে একাদা চিত্তে এক খোদা বলে মেনে নেয় না। আর রাসূল বলেছে মুসলমান আর দুনিয়া মাজরাতুল আখিরা, মুসলমানের জন্য এই দুনিয়াটা হলো খ্যাত স্বরূপ, আর দুনিয়া সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনের জন্য এই পৃথিবীটা হবে জাহান্নামের টুকরা, বেঈমান ইহুদি নাসারার জন্য হবে জান্নাতের টুকরা। মুসলমান সহ্য করবে, আরামায়েশ করবে জান্নাতে, ইহুদি নাসারা আরাম করবে জমিনে, কথা ঠিক না বেঠে? জোরে ঠিক না বেঠে? একসাথে আওয়াজ দিতে হবে। সারা দুনিয়ার বেঈমানগুলি আজকে মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে, মুসলমানের কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, বাইতুল মুকাদ্দাস বেঈমানগুলো দখল করে নিয়েছে। বসুদা ভাইকে আজকে তার উপর দিয়ে হাঁটে, ইদানিং খবর শুনছেন কিনা জানি না, তারা বাইতুল্লাহ কাবাকে দখল করবে, জীবন দিয়ে হলো আল্লাহর ঘরকে রক্ষা করবে। কে কে রাজি আছো? হয়েছে তো বাবা, কি সেটাটা দিছে রে, একটু ঘুম দেখা দিলাম, আমি কি এমপি গিরি করতে আইছি, ইলেকশনের লাগে মেয়র সাহেব যথেষ্ট। শুধু একটা কথা বলতে চাই, যতদিন শরীরে এক বিন্দু মাত্র রক্ত আছে কোন বেঈমানের সাথে আপোষ নাই। শুধু আমি তোমাদের খেদমত আরজ করবো, আমার ছাত্র ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবা না ভাই। আজকে একটা ছেলেকে তোমরা
একই কলেজে পড়ো, একই সাথে বন্ধু হিসাবে একদিন দেখা করছো, পিটিয়ে মেরে ফেলো। এক বন্ধুর বিরুদ্ধে আর এক বন্ধু ষড়যন্ত্র করিস না ভাই। তুই যারা মাইরে ফেললি সেও রবের কাছে গেছে, তুইও একদিন রবের কাছে যাবি। কিন্তু তুই কি জবাব দিবি ভাই, কি জবাব দিবি একবারও ভাবছো? এই দুনিয়া 60 বছর 70 বছর জিন্দিগি পাইয়া তুই আরামে থাকবি আর একজনকে পিটে মারবি, বোমা দিয়ে মারবি, নেশা করে তার জীবনটা শেষ করে দিবে। এই কাজটা করিস না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই জমিনের মালিককে আমার আল্লাহ কোরআনে বলে, দুনিয়ার মানুষরা যদি তোমরা ভালো কাজ করো ডাইন দিকের রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবে। যদি তোমরা খারাপ কাজে লিপ্ত থাকো, তোমার দুই কান্দে দুইটা কম্পিউটার সিসি ক্যামেরা লাগানো, যেথায় যাইবা তোমার মায় জানে না, বিবি জানে না, তোমার এলাকার প্রশাসন জানে না, মেয়র জানে না, এসপি ডিসি ওসি কেউ জানে না, একমাত্র জানি আমি মওলা। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি তোমার দুই কাঁধে দুইটা রানিং ক্যামেরা লাগাই দিছি, 7 তবক জমিনের নিচে যাইয়াও যদি খারাপ কাজ করো, অন্ধকার রাত্রেও যদি করো, কেউ জানে না, জানি একমাত্র আমি মওলা। কে জানে? কে কে কে? যারা পরিমাণ যদি পাপের কাজ করো, তাও তোমার সিসি ক্যামেরায় লাগানো। এই যে আপনার হত্যার ছেলেদের ধরলো, কেমনে ধরলো সরকার? সিসি ক্যামেরার ফুটেজ দেখে। ঠিক না? দুনিয়ার সিসি ক্যামেরা ডিলিট করলে ডিলিট হয়। আমি যে সিসি ক্যামেরা দুটো লাগাই দিছি, তোমার রক্ত যতদিন শরীরে আছে ততদিন পর্যন্ত ক্যামেরায় লিপিবদ্ধ থাকবে। যুবক ভাইরে, একসাথে বলো, এই জমিনের মালিককে আল্লাহকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর কোরআন আমার সাথে সবাই পড়বেন, সবাই, কারো জবান বন্ধ থাকবে না। যে ব্যক্তি কোরআন দিয়ে তার জবানকে পবিত্র করবে, সে কোনোদিন বেঈমান হয়ে মরবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। পড়বেন তো সবাই আমার সাথে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুনেন, কোরআন তেলাওয়াত করলে যখন আমি শেষ করব, আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। মুসলমানের জান্নাতে যাওয়ার একটা মাত্র ইউনিফর্ম আছে। মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আল্লাহর কলিজাটা মোমের মতো ভরে যায়। যেরকম আমি আপনাকে দেখাই দিই, মেয়র সাহেবের নাতিপোতা আছে কিনা জানি না, বয়স তো কম হয় না, দাড়ি না রাখলে কি নাতিপোতা মনে হয়ে গেছে। এই মেয়র সাহেবের নাতিটা যখন আসে বাড়িতে এসে বলে, নানা কেমন আছো, সে যতই ক্লান্ত থাকুক, যতই অসুস্থ থাকুক, নানা ডাকটা শুনে বুকটা ভরে যায়। কথা কন। সারাদিন কাজ করে যখন আপনি বাসায় যান, ছোট বাচ্চারা যখন বলে আব্বু তুমি আসছো, বুকটা ভরে যায়। আমার আল্লাহ বলে, সারা সপ্তাহ আমার ডাকস নাই। কোন মাহফিলে বসে হাজার মানুষ এক কণ্ঠে একাদা চিত্তে আমি মওলাকে আল্লাহু আকবার দিয়ে খুশি করছি। জানোস না আমার মতো খুশি জমিনে আর কেউ হতে পারে না। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুই ডাক দিবি একবার, আমি তোরে সারা দিব 10 বার। এই কথা কোরআনে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? দুনিয়ার কোন বাদশা একে 10 দিবে না, 1 পয়েন্ট লিখলে 1 পয়েন্টই দিবে। কিন্তু আমার আখিরাতের বাদশা, দোজাহানের বাদশা, এই সমগ্র পৃথিবীর বাদশা, উনি কয় ডবল দেয়? একে একে একে, শুধু 10 না। শোনেন, আবার আল্লাহ কোরআনে কি বলে, বেগাইরে হিসাব। দুনিয়ার কোন কম্পিউটারে এত বড় অঙ্ক নাই, সেটাও আমি তোরে দান করবো। সেটা হলো বেগাইরে হিসাব, কোনো হিসাব নাই। জোরে কোন মারহাবা। তাহলে আমার সাথে আল্লাহু আকবার বলবেন, পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন
ذات الوقود। সূরাটির নাম সূরা বুরুজ। কি নাম? সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? এই সূরাটি যখন নাযিল হয়, এখন দিলটা নরম করবেন, 2 ফোঁটা পানি বরদ্ধ করবেন। সারা জীবন শুধু শুনছেন কোরআন আর কোরআন। জানেন এই কোরআন কত রক্তের বিনিময়ে জমিনে এখনো টিকে আছে? কত সাহাবীর শাহাদাতের সুদা পান করার জন্য পান করেছেন এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য। আমরা মার পেটেতে শুনছি, আজান শুনছি, একামাত শুনছি, ঈদের নামাজে গেছি, রোজা রয়েছি, কিন্তু এই রোজা নামাজ কোরআন জমিনে রাখতে কত কষ্ট হয়েছে নবীদের সাহাবীদের। ঠিক না বেঠিক? বিশ্বনবী আবু জাহেল আবার নবীকে একদিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোকে আমি নিষেধ করলাম। ধরুন আমাদের মেয়র সাহেব তার কার্যালয়ে বসে আছে, ইন দি মিন টাইম একজন দাওয়াত তাবলীগের লোক, মেয়র সাহেব নামাজটা পড়েছেন, খালি নামাজ নামাজ, আমার কার্যালয়ে কাজ করি না একটা ইবাদত। বলে কি বলে না? অনেক বদমাইশ আছে না নেই? তবে আপনাদের এলাকার মানুষ অনেক ভালো দিলওয়ালা মানুষ, এই সমস্ত বাক্য আপনারা বলেন না। টাউনে অনেক বান্দর আছে, এটি বান্দা না, এটি বান্দর। এ আল্লাহরই বিশ্বাস করে না। বাবাজান ঠিক বেঈমান আবু জেহেল তো ওইরকম এক বান্দর। ডাক দিয়ে কইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই কোনোদিন আমার কাছে দিনের বেলা আসবি না। এই সূরাটা নাযিল হওয়ার 23 দিন আগের কথা বলছি। কয়দিন? 23 দিন। হ্যাঁ, 23 দিন। আমার নবী বললেন, চাচাজি আমার কাজ হলো জাহান্নামী মানুষগুলারে জান্নাতের রাস্তায় উঠাই দিয়া। আমি যদি দিনের দাওয়াত না দেই, কোরআনের কথা না বলি, দুনিয়ায় কে বলবে? তোরে না করে দিলাম, কোনোদিন বলবি না। দিনের বেলা আমার কাছে অনেক দামি দামি শিক্ষা অনুরাগীরা আসে, দামি দামি এমপি মন্ত্রীরা আসে, বিভিন্ন দেশের বড় বড় অফিসাররা আসে আমার কাছে। যদি তুই আসস তাহলে মান করবে, তোর দলে চলে গেছি। আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাদান বাসায় চলে গেলেন। হুজুরের একজন কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবি ছিলেন, নাম ছিল তার খাদিজা। কি নাম? যার বিবি ভালো আর দুনিয়াটাই ভালো। সারাদিন অফিস করিয়া যদি যায়, দেখেন বউ সিরিয়াল দেখতেছে। যদি বলেন বিউটির মা 1 কাপ চা হবে, বানাই খাও। আপনার জিন্দিগিটাই জাহান্নামী টুকরা। কথা কর না, সারাদিনই বিখ্যাতে কাজ করে যে বিউটির মা কোটা বাদ দে তো, বাইরে খাও। তুমি লয়ে গেছে এক কাজ, আমি 17টা লয়ে বইছি। ঠিক না বেঠিক? এই মহিলা ছিল জাহান্নামী। মহিলারা আইসে আবার শুনতে। ও যাক, তাহলে আমার কপাল খারাপ। এ ভাইজান ভালো করে বুঝেন, আমার নবীর একটা বিবি ছিলেন, ভিটামিন যুক্ত বিবি। আমার বিশ্ব নবী যতই ক্লান্ত হয়ে আসতেন, যতই কষ্ট পাইতেন, বিবির কাছে আসলাম, আর নবীকে এমন একটা ট্যাবলেট খাওয়াইয়া দিতেন, সারা কষ্ট দূর হয়ে যেত। যার ঘরের বিবি সুন্দর, আর জিন্দেগিটাই সুন্দর। এখন বিবিরা বাজান কত সুন্দর করে বাংলা ভাষা সার্চ করে ডিজিটাল বানায় ফেলছে। স্বামী বলতেছে, বিউটি এসো না, দাওয়াতের টাইম চলে যাচ্ছে। বউ কইতেছে, আরে আসছি তো বাবা, একটু অপেক্ষা করো না। ওই মগি কি কইছে বুঝছেন? আরে বাবা আসছি তো। একবার কি আর তুমি ভেবেছো মা স্বামীরে বলতেছো, আরে বাবা আসছি তো? ওটা তোমার বাপ হইল কবে? ডিজিটালের নামে বাংলাদেশ কিন্তু এখন অধঃপতন চলে গেছে। আগে আমার মা বোনরা চাচার নাম নিত না। আমার এক চাচি আছিল গোপালগঞ্জে, আশ্চর্য হয়ে যাবেন। আমি তখন মাদ্রাসায় পড়ি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি চাচি কয়টা সুরে পারো? তুমি কয়, বাবা আমি তো 2টা সুরে ভাই, একটা বাড়ি কুল ভরল আর একটা বাড়ি ইন্নাতে না। কিন্তু বাবা আমার দেহতে এই বেলে পড়লে নামাজ হয়নি। কয় কেমনে? তোমার চাচার নাম তো সামাদ। আমি তো নামাজের ভিতরে এইভাবে করি, কুল বল্লাহ আল্লাহ রাবির বাপ।
তাহলে চাষি কোরআন শরীফ বানা হেলাইছেন আপনি। কয়েক না তোমার চাচার নাম সামাদান, কেমনে এটা কই? আমি চাষি কোরআন শরীফের বেলা এটা চলবো না। আলহামদুলিল্লাহ বললেন না? আরে মেয়ে নামাজের ভিতরে স্বামীর নাম নিতে চায় না রে এখন। আরে বাবা আসছি তো, নাউজুবিল্লাহ বললেন না? আমার নবীর একজন প্রাণ প্রিয়তম একজন কলিজার টুকরা বিবি ছিলেন, যার বাবার সমস্ত সম্পদকে নবীর নামে রেখে দিয়েছে। আমি এই বছর যখন হজে ছিলাম, এই যে আমার মাথায় যে চুল দেখেন না, এটা মক্কায় কাটছি, এখনো কাটি নাই বাংলাদেশে এসে। এখন বুঝাইতেছে যে আমি হজ করেছি তা না। আল্লাহ 2004 সাল থেকে প্রতি বছর হজ নেয়, আমি কোনো হজের ব্যবসা করি না। আল্লাহ দিছে তাই প্রতি বছর শুকরানা যায়। এই বছর আমাদের গোপালগঞ্জে যত আলেম আছে, প্রধানমন্ত্রী বলে দিছে সবাই সরকারি খরচে হজে যাবে, কিন্তু আমি তার আগে টেন্টে গেছি মেয়র সাহেব। এক তো প্রধানমন্ত্রীর আত্মীয়, আর দ্বিতীয় নম্বরে যে কোনো ভাবি হোক ছোটখাটো আসি তো কয়ে যাইবো, আমি আগে এন্ট্রি দিয়ে গেছি, আমি যাবো না, ভাও যাবো না, আমি বলে দিচ্ছেন মাগনা যান না। আলহামদুলিল্লাহ বললেন না? এবার আবার ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি সাহেব, এই গত সপ্তাহে আমি তো ওনার মসজিদের ক্ষতি, উনি আমার ডাইকে দিয়েছে আগামী বছর কিন্তু আমার লগে যাবেন আপনি। আমি এটা করতে পারি না, আমি এন্ট্রি দিয়েছি। বাজার একটা মনের কথা বলছি, আল্লাহকে বলেছি আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, প্রতি বছর অন্তত যা কিছু দিবা একটা বার তোমার বাইতুল্লাহ দেখার সুযোগ দিবা। বাজার এই চোখ দিয়ে দেখছি এক মন্ত্রীর পিএস আমাদের ট্রাভেলসে ছিল, 2 জন সচিব ছিল এই বছর, রানিং সচিব। আমি যখন আরাফার মাঠে ডাক দিছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কেমনে বাংলাদেশে যাব? এটা হলো মাফ করার স্টেডিয়াম। যদি আরাফার মাঠে কারো দোয়া কবুল না হয়, পৃথিবীর কোথাও হবে না। আল্লাহ তুমি গুনাহ মাফের স্টেডিয়ামে এনে যদি কাউকে মাফ না করো, কারে খালি হাতে ভিড়াইবা, কারে ভরা হাতে? বিশ্বাস করেন সচিব 2 জন বাজান একবারে সাধারণ মানুষের সাথে চলতেছে, আমার ওয়াজ শুনে কান দেয়ার কয়ে জিহাদি সাহেব এমন দুর্বল জায়গায় পয়েন্ট আপনি আঘাত করেন। আমরা যখন বাংলাদেশে নামবো, এরপরে কত পুলিশ আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাবে বাসায়, কিন্তু এমন একটা জায়গায় আসছি দুর্বল পয়েন্টে আপনি আঘাত করেছেন, যেই পয়েন্টের জায়গায় এমন জায়গা আপনি বলেছেন আল্লাহ মাফ না করলে কার কাছে? এখানে আমরা সবাই একই কাপড় পরিহিত, এরকম সাদা কাপড় বাবা, কারো মাথায় চুল নাই গো বাজার, একই কাপড়ে সবাই রঙিন হয়েছি। কে ধনী কে গরিব, কে এমপি কে মন্ত্রী চেনার কায়দা নাই। জিহাদি সাহেব আমি ভাবতাছি আপনার মধুর ঐশ্য সেই বাণী, আপনি যে কথাগুলা বলতেছেন কত দামি কথা, কেন এই কথাগুলাকে আগে ব্রেনটে কাজ করলাম না, কত লেখাপড়া করলাম। আসলে আমরা জানতাম না আরাফার মাঠে আমার আল্লাহ এত মধুর জিনিসটাকে দিছে, কলিজার মধ্যে থেকে কেমনে কান্নার আওয়াজ আসতেছে নিজেও জানি না। জীবনে কত অন্যায় করছি, যদি দেশে ফিরে না যায় কেমনে আল্লাহরে বুক দেখাবো? ভাই জীবনে অনেক কিছু করছো ভাই, আর করো না। 60 বছর 70 বছর পরে আর হায়াতে জিন্দিগি পাইবা না। কার ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে আমি জানি না, ভিসা পাসপোর্ট মানে কবরের পালকি মসজিদের কোনায় পড়ে রয়েছে, কেডা কেউ যারেও না মুছেও না। তোমার খাট প্রতিদিন মানুষে ঝাড়ে মুছে, কিন্তু যেই খাটটা জীবনের শেষ পালকি হিসেবে ইউজ করবা সেই খাটটা কেউ ধোয় না, কিন্তু ওই খাটটাই কিন্তু সবচেয়ে দামি খাট। কথা বলেন আরো জোরে, কষ্ট হবে বাবা। আমি বেশি রাত করবো না, কারণ আমি আগামীকালকে অনেক দূরে প্রোগ্রামে যাব, এই জন্য রাত্রি ঢাকা যেতে হবে। আমি শুধু আপনাদেরকে 2 ফোঁটা পানি ফেলে আমার আল্লাহর কাছে শেষ মোনাজাত করে যেতে চাই। আমি মেয়র সাহেবকে বলেছিলাম বক্তৃতা দেবেন কিন্তু যেতে পারবেন না,
আমি ওনার জন্য দোয়া করে আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করো। বাংলাদেশের কত এমপি মন্ত্রী ভাইজান আমাকে বাম পাশে ডাইন পাশে বয়ে থাকে, 1.5 মিনিট বক্তৃতা দিয়ে চোরের মতো নেমে যায়। আবার বক্তৃতার ভিতর কয় হুজুর আমাকে মাফ করে দিন, আমরা ব্যস্ত মানুষ জামুগা। কথা কর না কেন? এখনো পর্যন্ত মেয়র সাহেব বসে আছে, লাশ মোনাজাত মতো থাকবো ইনশাল্লাহ বলেন। সভাপতি সাহেব আছে, জিহাদি সাহেব আছে, প্রধান অতিথি সাহেব অবশ্যই থাকবে ইনশাল্লাহ বলেন না কেন? মনে রাখবেন, সারা জীবন মনে রাখেন, যে যত বড় দামি হন না কেন সব দামি শেষ হয়ে যাবে। জীবনের শেষ পালকিতে ওঠার আগে একটা ইউনিফর্ম আপনার শরীরে লাগাবে। দেখেন তো এটা চেনেন কিনা। আমি মাঝে মাঝে দেখাই, একটু আগেও দেখাই আসছি একটা মাহফিলে। আমি কিন্তু এটার আগে একটা প্রোগ্রাম করে আসছি, ওগো দেখাই আসছি, ওরা চিনে ফেলছে প্রথম চোটেই, আপনারাও চিনে ফেলবেন। দেখেন জীবনের শেষ বিদায় কোন সূরাতে হয়। হয় নাই বাবা? হয়েছে না? বাজান নেই কাফনের কাপড়টা মেয়র সাহেবের যা, আমারও কিন্তু তা। এ ভাইজান এই কথাটাই বুঝাবার জন্য আমার বিশ্বনবী দুনিয়া আসছিলেন, কিন্তু আবু জেহেল মানে নাই, ওমর মানছে। হালাকি ওমরের মতো জানোয়ার মক্কায় একটাও ছিল না। প্রতিদিন ওমর মদ দিয়ে গোসল করত। যেদিন দিনের ছায়াতলে কোরআনের ছায়াতলে চলে আসলো, ওমর আর জানোয়ার নাই, ওমর হয়ে গেল আনোয়ার। কথা বলেন না কেন? ওমর কবরস্থানের একটা গাছের পাতা হাত দিয়ে বলতো, আমি যদি গাছের পাতা হইতাম, আমি ওমর যে অন্যায় করছি, কত মুসলমানের নাক ফাটাইছি, কত মুসলমানের কপাল ফাটাইছি, আমার বিশ্বনবীর কল্লা কাটার জন্য আমি গেছি, কত দুঃসাহস করেছি। আমি ওমর তখন জানোয়ার ছিলাম। আমি নিজের ভাড়া করে বিদেশ থেকে মদ আইনা বন্ধু বান্ধবরে খাওয়াইতাম আর গোসল করাইতাম। আরে সেই গুনার কথা মনে করে যদি আল্লাহ আমাকে বলে ওমর তোরে মাফ করবো না, আমি কার কাছে যাবো? কিন্তু আমার নবী বলেছে, ওমর নবীদের পরে দ্বিতীয়বারে জান্নাতে যাবা তুমি। এই ঘোষণার পরে ওমর পাতা ধরে কাঁদতেন যে আমি যদি গাছের পাতা হইতাম, গরুতে খেয়ে ফেলতো, অথবা শুকায় গেলে একজন বাড়িতে নিয়ে কাষ্ঠ হিসাবে জ্বালাই ভাত রাইতে খাইতো। সেই ওমর বলতেন যে দ্বিতীয় জান্নাতি। আপনার কষ্ট হইতেছে? আমি 10 মিনিট আর ওয়াজ করবো। হ্যাঁ, কয়টা বন্ধ চলবো? সারা রাত শুনবেন? সত্যি? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে শুনবেন না? এই দিন ঠিক আসলে কথা, এই দিন বাস্তব। আপনারা বয়ে থাকলে আমি থাকবো না ইনশাল্লাহ বলেন। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, যখন বোধ জীবনে প্রথম আসছি, কেউ আমার ফাঁকি দিয়ে যায় না। আমি একজন মুসাফির মানুষ, কেউ যদি উঠে যান গান কষ্ট পাবো, থাকবেন না ইনশাল্লাহ বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ তোমার পাগলগুলি এই ছোট্ট জবান দিয়ে ইনশাল্লাহ বলছে, এদের কারো চেহারার সাথে মিল নাই, কারা সবাই এক মায়ের সন্তান না, এক বাবার সন্তান না আমরা। আল্লাহ বিভিন্ন মায়ের গর্ভ থেকে, বিভিন্ন ফ্যামিলি থেকে এসছে। আল্লাহ তুমি আমাদের একসাথে মুসলমান হিসেবে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলের সমস্ত মুসল্লিদেরকে কবুল করে নাও। এবার বেঈমান বলে দিল দিনের বেলা আমার দাওয়াত দিবি না। আমার নবী বাড়িতে গেছে, দেখেন বিবি কারে কয়, মেয়র সব যদি রাত 3টার সময় যায়, কয় দেখো আজকে একটা মিটিং করতে গেছিলাম, মনোভূত হয়নি, অনেক কষ্ট পেয়েছি। বিবি যদি কয় দূর এরকম 2-4টা হয়, তুমি টেনশন করো না তো, আল্লাহ হেফাজত করবো, কোনো টেনশন থাকবে না। কথা ঠিক না বেঠিক? আর যদি বউ যদি কয় ওই স্যার তোমার কইছিল কোনো অভিযোগ, বেটা যা আগে আসছিল রগ একটা বলো 3টা বলো হয়ে যাবে। কথা কম লাগে। বর্তমান বউরা স্বামীরে খাটে শুইতে দেয়, ওই খাটে যাও। এটা আপনার গ্রামের কথা কই না, টাউনের কথা কই। বউ 3 তলায়, মগায় নিচতলায়, দারোয়ানের লগে ঘুমায়। নাউজুবিল্লাহ বললেন না? স্বামী স্ত্রী মাঝখানে, বিশ্বনবী বুখারী হাদিসে বলেছে, স্বামী স্ত্রী মাঝখানে কোনো কোন বালিশ থাকবে না। কোন বালিশ থাকলে সেটা শয়তানের ঘর। আর হে উপরের তলায় নিচতলায়, শয়তান কোন জায়গায় বসে চিন্তা করে। এলো আমাকে জিন্দেগি। নাউজুবিল্লাহ বললেন না? যুবক বিয়ে করছে যৌতুক নিয়ে, খাট শ্বশুর বাড়ির,
ড্রেসিং টেবিলের ছবি শ্বশুর বাড়ি, কথা বল না কেন? এলসিডি টিভি 32 ইঞ্চি ওটাও শ্বশুরে দিছে, 2 লাখ সে মগামগি গঞ্জাম লাগি হন মগি কয় তুই আমার বাপের খাটে শুবি না, কথা বল না কেন? তুই টিভি দেখবি না, বালিশ আমার বাপের। মগাই লাস্টে কি করছে জানেন নি? হলোর উপর শুয়ে হাত মাথায় দিয়ে বালিশে বানায় নাক টানে, মগিও নাক টানে খাটের উপরে, এরকম আছে না নাই? খবরদার, যদি জীবনে বিয়ে করবি খাট পালং বানাইয়া তারপরে শ্বশুর বাড়িটার আশা করিস না, তাহলে হাত করে দিয়ে বালিশে ঘুমাইতে হবে না, ঘুরতে মতো পড়বো। কথা কম না কেন? এখন যৌতুক নামের কৌতুক আছে না নাই? আরে বাবা রে, বিয়ার আগে মন একটাই ধরাই দেয়, আমার ছেলে তো লন্ডন পড়ুয়া, বিসিএস ক্যাডার, হ্যাঁ এটা একটু দেখে নিন আপনি। ছেলের বাপে মাইয়ের বাপে একটু দেখে নিন, কিছুই চাই না, ছেলে তো এখন আপনার কোরবানির গরুর মতো বিছে থিয়ে গেলাম, এটা দেখে রেখে লাগি। হারামি কথাটা। বিশ্বনবী বলেছে যে যৌতুক খায় জাহান্নামের আগুন খায়। গরিবের মেয়েগুলো বিয়ে হয় নাই যৌতুকের কারণে। হালাকি মক্কার ভূখণ্ডে এখনো পর্যন্ত যৌতুক মেয়ের বাপরে দিয়ে বিয়ে করে। রসুলের আদর্শ জমিনে থাকলে ওই জমিনটা সুন্দর হয়ে যাবে, ওই সমাজটা সুন্দর হয়ে যাবে। সরকার কি করবে বলেন? গরু একটা গরু কুরবানি গরুর মতো সাজাইয়ে পোলারে মাইয়ের বাড়ি লয়ে যায়। আর বর্তমানে এখন উল্টা পাল্টা হয়ে গেছে, মাইয়ে ছেলের লইতে যায়। আরে আল্লাহ, এটা আবার কোন যুগে আইছে? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। মগি সাইজা বুঝা বরযাত্রীরা মগা লইতে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? এইটা ভালো, এটা করে না করে ভাবনা লোক। বাজার আমার দিকে তাকান, বিশ্বনবীর একজন বিবি ছিলেন, মা খাদিজা বললেন টেনশন করিয়েন না, আপনারে দিনের বেলায় যাইতে বল না করছে, রাতের বেলা না করে নাই। আমার নবীকে খাদিজা, এটা তো আমার অন্তরে ছিল না, তুমি এই বুদ্ধিটা কে দিল তোমারে? ঠিকই তো, আমি তো কানতে ছিলাম যে আমার যাইতে না করছে, আমি দাওয়াত তাবলীগের কাজ আমার বন্ধ হয়ে গেল, আমারে গেলে মারবে। আর বেঈমান যে রাগী, এখন কানবেন। পৃথিবীতে হাউজে কাউসার বলেন জান্নাত জাহান্নামের চাইতে দামি হলো বাংলার 2 ফোঁটা চোখের পানি। অবদান পুকুরও পানি আছে, শরীরের বিভিন্ন জায়গা থেকে পানি পড়ে, পড়ে কি পড়ে না? এই দেখেন আমি ঘামায় গেছি, চুলের গোড়া দিয়ে পানি পড়ছে। ইনিদানের খেতে কাজ করে আসছেন সারাদিন, শরীর থেকে পানি পড়ে কি পড়ে না? ঠান্ডা লাগলে নাক দিয়ে পড়ে কি পড়ে না? যদি কানের সমস্যা হয় কান দিয়ে পানি পড়ে কি পড়ে না? পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা দিয়ে পানি পড়ে কি পড়ে না? সব পানির দাম নাই রে বাবা, একটা জায়গার পানির দাম আছে, যেই পানিটা জাহান্নামের এখন হারাম করে দেবে, সেটা হলো বাংলার 2 ফোঁটা চোখের পানি। যুবক ভাই, জীবনে কত গুনাহ করছো ভাই, আজকে মাফ করে দেবেন আমার আল্লাহ, আমি ওয়াদা দিছি মাফ করে দিবেন। তুমি শুধু 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাই কও। বাজানলে বেঈমান আমার পরে রাগী চড়াও হয়ে আছে, যদি কালকে দিনের বেলা যায় আমাকে মারবে। মা খাদিজা বললেন কেন মারবে? তার জবানের কথায় আপনি বিচার করেন, সে দিনে যাইতে না করছে, রাতের বেলা করে নাই। নবী বলে খাদিজা তাহলে আমি এখনই জানি, তুমি আমার সাথে যাইতে হবে না, তুমি খালি আমার লাগিয়ে লিখে দোয়া করো। বাজান আমার নবী একটা চাদর গায়ে দিয়ে দেখে তাকান, শীতের মৌসুম ছিল। এই সূরার তাফসীরটা দেখবেন, আমার নবী চাদরটা গায়ে দিয়ে মনে রাখবেন, নবী যদি কখনো হাসতেন মনে হইতো পূর্ণিমার চাঁদ হাসতেছে। আমার নবী যদি কখনো মুখটা খোলা রেখে কোনো অন্ধকার ঘরে ঢুকতেন, ঘরটা আলো হয়ে যাইতেন। মা আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করেন, তিরমিজির হাদিস, শামাইলে তিরমিজি। আবু হুরায়রা বলেন মা আয়েশা আমাদের কাছে বর্ণনা করেছেন, মা আয়েশা মাঝে মাঝে খাতা সেলাই করতেন, সোনামুখী সুই দিয়ে, ছোট্ট ছোট্ট সুই, এই সুইটা মাঝে মাঝে ছিটকে পড়ে যাইতো। মা আয়েশা অপেক্ষায় থাকতেন কখন আমার নবী ঘরে আসবে, ঘরের আলো দিয়ে আমি সুই তালাশ করব। এত আলোর অধিকারী আমার বিশ্ব নবী, যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই রে বাজার। আজকে চাদরটা গায়ে দিয়ে যখন বেঈমানের দরজার সামনে দাঁড়িয়েছে,
আমি গুনাহগার। এই বছর আবু জেহেলের বাড়িতে বাজান ইস্তেঞ্জা করছি, মিনার থেকে যখন শয়তানকে পাথর মেরে আসতেছি হাজী সাহেবরা, আমি মনে মনে ভাবলাম আমি একটু আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়ায় দুই ফোঁটা চোখের বাড়ি বেরি, আর এই বাড়িতে আমার নবীরে কত মারছে বেঈমান। ওই যে জামালে আমি কোথায় বেঈমান একদিন দ্বিপ্রহরে 12টার দিকে বলে, মুহাম্মদ তুমি চন্দ্রকে দুখণ্ডিত করো। তখন 12টা বাজে বেলা, কয়টারে রাত বানাবি, চন্দ্র উঠাবি, চন্দ্র দুখণ্ডিত করবি। আমার নবীর কম জ্বালাইছে বাবা। আমার নবী বলে, আল্লাহ আমি তো পারবো না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, রাত্রে দিন করো তুমি, দিনকে রাত করো কে কে কে? আল্লাহ। ইখরুজুল হাইয়্য মিনাল মাইয়্যিত, মৃত্যুকে তুমি, মৃত্যু থেকে জীবিত তুমি করো, ঠিক না বেটি? আমার এটা দায়িত্ব না, কিন্তু আমারে কইতেছে দিন 12টার রাত 12টা বানাইতাম পারমু। আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে আজরাইল জিবরাইল পাঠাইছে। আমার নবীরে বলে যে টিভির রিমোট বান্দার হাতে থাকে, চাপ দিলে চ্যানেল ঘুরে। আমার নবীর হাতে দিন আর রাতের রিমোট দিয়ে দিলাম। রিমোট হলো ইখতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কামার, কোরআনে আছে না নেই? বানানোর কথা আমি বলি না, এটা হলো রিমোট। ইখতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কামার, এটা হাতের রিমোট দিলাম। আমার নবীর বল চ্যানেল ঘুরে যাবে, 30 সেকেন্ডের ভিতরে আমি দিনকে রাত করে দিব। নবী বললেন দিন রাত হয়ে যা, রাত হয়ে গেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে? সুবহানাল্লাহ, তা আসতে কইলেন। বেঈমান পৃথিবীতে আমার নবী যত চ্যালেঞ্জের মুখাপেক্ষি হয়েছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চন্দ্রকে দুখণ্ডিত করা। দেখেন না কোরআন শরীফে, যখন আমার নবী বললেন দিন রাত হয়ে যাও, রাত হয়ে গেছে। দিন যখন রাত হয়, এখন তো চন্দ্র নাই, অন্ধকার হইব না? আবু জেহেল ওলাবিলের মতো কয়, মুহাম্মদ কো। 1 মিনিটের ভিতরে আল্লাহ 14 তারিখের চাঁদ উঠাই দিলেন, জমিনটা সুন্দর করে আলোকময় হয়ে গেল। আবু জেহেল দূরে দাঁড়ায়, যেখানে দাঁড়ায় আমার নবীর অপমান করছেন, ঠিক আমি কিন্তু এই বছর ওখানেই দাঁড়িয়ে আছি। যদি বলেন ওই জায়গায় ওইখানে আছে, বাবা ওই জায়গায় কোথায় আছে আমি তো জানি না, তবে কোরআন হাদিসে রিসার্চ করে যতটুকু পেয়েছি ওখানেই দাঁড়িয়ে আছি। জাবাল আবি কোবায়ের সামনে পাহাড়ের চূড়ার দিকে দাঁড়িয়ে, এখন থেকে বাচ্চার বাড়ি, উপরের দিকে তাকিয়ে বললাম পাহাড় তো দেখা যায় না, বাচ্চার বাড়ির ছাদ দেখা যায়। দাঁড়ায় বললাম মালিক এই তো সেই জায়গা যেইখানে তোমার নবী কত ইন্টারভিউর সম্মুখীন হয়েছিল। বাজান রাত 12টা হয়ে গেল, চন্দ্র একবারে আসমানের উপরে, নবীর মাথার উপরে। আমার নবী বললেন চন্দ্র রে ইকতারাবাতিস সাআ, পড়েন পড়েন হাফেজ সাহেবরা পড়েন, শাক্কাল কামার। শাক্কাল মানে কি? আমার হাতের ইশারা, আঙ্গুলের ইশারায় দুটুকরা হয়ে যায়। 30 সেকেন্ডের ভিতরে চন্দ্রটা দুটুকরা হয়ে গেল। আবু জেহেল দেখতেছে একটা মাশরিক একটা মাগরিবের মাঝখানে ফাঁকা। আমার নবী বললেন পড়ে যা জমিনে। কয়েক মিনিটের ভিতরে চন্দ্র পড়ে গেল। এরপর বেঈমান কি হয়েছে জানেন? আবার যখন দিন বানাইছে, ভাতিজা এতদিন জানতাম তুই মানুষের সামনে জাদুকার না, এখন প্র্যাকটিক্যাল জাদুকার। আরে বাবা, আমার নবী যদি বাংলাদেশে এই পাবনার জমিনে আসতো, এসে যদি মেয়ের সাহেবকে বলতো মেয়ের সাহেব আপনার কলিজাটা চাকু দিয়ে ফাইরে আমার হাতে দিতে হবে, আপনি নামাজ পড়েন বা না পড়েন, আমার মনে করে আমরা দিয়ে দিতাম। নবী দিতেন না? দিতেন না? দিতেন না? দিতেন না? একটা আওয়াজ দেন তো, এখন দেখা যাবে কে দিবে কে দিবে না। মাহফিলের মাঝখান থেকে কয়টা যুবক দাঁড়াবে তাকবীরের জন্য আমি জানি না। ইদানিং কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে, যারা লন্ডনের জমিনে বসে, ফ্রান্সের জমিনে বসে আমার বিশ্ব নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, নবী মুহাম্মদকে যুদ্ধবাজ বলে গালি দেয়, নবী মুহাম্মদের কষ্টের দিনকে সন্ত্রাসের জিয়ামি বলে গালি দেয়, কোরআনকে তারা ব্যাখ্যা করে কথা কয়। যদি এই বেঈমানগুলো পাপের জমিনে জন্ম নেয়, ওরে জুতা দিয়ে বাইরে সুদা করতে কাকে রাজি আছো? আল্লাহকে জিহাদ
ঘুম দেখা দিলাম। ইনশাল্লাহ ভাইয়া বসেন, আপনি ঘুম খেদাইছে আর কিছু না, ইনশাল্লাহ বলেন। এই মুসলমানের পোলা, নবী এত কিছু প্রমাণ দেওয়ার পরও কি মেনে নিয়েছে? সেই বেঈমানের দপ্তরে বলতেছে, আমার নবী যখন রাত 12টার সময় ডাক দিচ্ছে, চাচা ইয়া আম্মি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, বেঈমান দরজা খুলে দেখে আমার নবী, আরে আমার নবী মুস্কি হাসতে বাবা, মুক্তার দানাগুলো জমিনে জ্বলতো। বেঈমান আমার নবীকে ডাক দিয়া কই, দেখে ইয়া মুহাম্মদ, ঘরের মধ্যে প্রবেশ কর। বেয়াদব যখন আমার নবীরে ঘরের মধ্যে প্রবেশ করতে বলেছে, আমার বিশ্ব নবী সবে মাত্র এই ডাইন পাউডা বাবা বেঈমানের ঘরের মধ্যে প্রবেশ করাবেন, বেঈমানের হাতের মধ্যে চামড়ার মোজা ছিল, এমন জোরে থাপ্পড় মারছে। এই আমার রাসূল প্রেমিক বাজানরা, বেঈমানের হাতের থাপ্পড় এত এঁটে দিছে, নবী আমার ছিটকে পড়ে গেছে। আমার আল্লাহ বলতেছে, দেখবেন এই আয়াতের তাফসীর দেখবেন, সূরা বুরুদের তাফসীরের আলোকে দেখবেন। তাফসীরে নামুল বারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন, জিবরাইল আমার নবীকে, অবাদান জিবরাইলের জমিনে আসতে একটা সেকেন্ডও সময় লাগতো না। ৭,৫০০ বছরের উপর থেকে আমার নবীকে এইভাবে ক্যাশ বলের মতো ধরলেন। বাজার এই পৃথিবীটা আজরাইলের কাছে হাতের থালার মতো, ভাত খাওয়া প্লেটের মতো। আজরাইল জিবরাইল এত বড় ফেরেশতা বাজান, আমার নবীকে বুকের মধ্যে চেপে ধরে বলে, নবী গো, একবার যদি অর্ডার দিতেন, বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত উঠাই আমি উল্টে দিতাম। আমার নবী বলে, জিবরাইল রে, তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমার এই চাচা যেন হিদায়াত পায় মুসলমান হইয়া যায়। ও বাজান আমার দিকে তাকান, বেঈমান আবু জেহেল যখন আমার নবীকে আরেকটা থাপ্পড় মারবে, জিবরাইল পিছনের থেকে দাঁড়ায় বলে, বিশ্বনবী, ওই বেঈমান জানেন আপনার এই মুখের কত মূল্য, কত দাম? আমি আর জিবরাইল জানি, আজরাইল জানে, যদি একটা থাপ্পড় মারছে আর একটা যদি মারতে যায়, আপনার কোনো পারমিশন নিব না, পুরো মক্কা না বলে উঠে ফেলবো। আবার নবী ডান হাতটা উঁচা করে বলে, চাচা একটা মারছো আর একটা মারার চেষ্টা করো না, তোমার ভাতিজারে এত সস্তা মনে করিও না। যারে বানাইবার লক্ষ লক্ষ বছর আগে লাউহে মাহফুজে কোরআনে লিপিবদ্ধ ছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দুনিয়ার কোন মানুষকে সিরাজ বলে আল্লাহ ডাক দেয় না, আমার নবীকে ডাক দিয়েছে। ও যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, এই নবীর মনে কোনোদিন ফেসবুকে কষ্ট দিও না, কখনো একটা বাজে কমেন্টস করিও না। আমি তোমাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট করে বলে দিয়ে যাই, দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক, সবচেয়ে বড় শিক্ষিত হলো আমার বিশ্ব নবী। কারণ কি জানেননি, আমার নবীকে যখন এতিম বানানো হয়, এটা একটা এতিমখানা কিনা? এতিমখানা না? ইনশাআল্লাহ বলেন। আমি জানি আপনারা এখানে এতিমখানাটা করেছেন, আমার বুকটা ভরে গেছে। এটা কি বলে, শিশু সদন নাকি? শিশু সদন। আল্লাহ এই এতিমদের সাথে যারা সম্পৃক্ততা আছে,
যাদের সাথে সম্পর্ক আছে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরো বানায় দিও। যারা এতিমখানাটা করে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। বাজান, এটার সাথে থাকার দরকার আছে না? নাই আছে? আপনি কি জানেন কোন এতিমকে যদি আপনি এইভাবে হাত দিয়ে আদর করে বল, বাবা বাবা ধরি আপনার একটু, এইভাবে যদি আদর করেন, তুমি কেমন আছো বাবা, তোমার আব্বা চলে গেছে, অসুবিধা নেই, তুমি আমার জন্য দোয়া করো। এতিমের মাথায় হাত দেওয়ার সাথে আপনার হাতের মধ্যে যতগুলো চুল পড়বে, পশম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ততটা নেকির দান আপনাকে করে দিবেন। শুধু তাই নয় বাজান, যদি আপনি কোনোদিন এতিমের বুকের মধ্যে একটু আদর করেন, আপনি মনে করবেন এতিম নবীর আদর করতেছেন। এতিমদেরকে আদর করার দরকার আছে না? নাই? বর্তমানে এতিমদের আদর তো করেই না, এতিমের মাল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের দেশের বড় বড় শিক্ষাজীবী অনুরাগী কত দামি দামি লোক আছে, এতিম ভাতিজা এতিম ভাতিজি হ্যাঁ মাল মাইরা চাচায় বড় লোক হয়েছে। আছে না? নাই? এতিমের মাল খাইবেন না, এতিমের ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিমের মাল খাইবেন জাহান্নামের আগুন খাইলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান রে, আমার নবী অসুস্থ শরীর নিয়ে বাসায় গেলেন, বিবি কারে কয়? মা খাদিজা দেখলেন একটা রুমাল দিয়ে হাত চেপে ধরে ঘরে ঢুকছে। বাজান জিবরাইল পিছনে পিছনে কিন্তু যাচ্ছে, দেখি আমার নবী পারমিশন দেয় কিনা। যখন মুখটা চেপে ধরে ঘরে ঢুকলেন, মা খাদিজা তো বিশ্ব নবীর পাগল, স্বামীর পাগল। এ যুবক, তুমি কার পাগল হইছো? এমন একটা ফ্যামিলিতে বিবাহ করিও যেই ফ্যামিলির মেয়ে তার শাশুড়িকে খেদমত করে। দেখো তোমার শাশুড়ি তার শাশুড়ি খেদমত করে কিনা, তবে তার মেয়ে বিয়ে করিও। এ বাজার, যখন মা খাদিজা দেখলেন মুখের মধ্যে রুমাল চেপে ধরে ঘরে ঢুকেছে, মা খাদিজার একটা সিস্টেম জানা ছিল। আমার নবীর বুকের মধ্যে নিয়েই প্রথম আদর করতেন, বলতেন দেখি 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 আমার অত্যন্ত আদরের নবী কেমন আছে। কারণ 15 বছরের বড় হয়ে মা খাদিজা নবীকে জন্ম হতে দেখেছে, তখন মা খাদিজার যুবতী প্রথম বিয়ে হবে। মা খাদিজা শুনতে পাইলেন মক্কায় একটা ছেলের জন্ম হয়েছে। মনে রাখবেন সারা জীবন, মক্কায় একটা ছেলের জন্ম হয়েছে যারা দেখলে চোখের জুতি বেড়ে যায়। আমি আমার নবীর একটা প্রশংসা করবো, তুমি সুবহানাল্লাহ স্পিরিট দিয়ে আমার আল্লাহরে খুশি করবা, আর তোমার এই আওয়াজটা মদিনা ফেরেশতারা তোমার আওয়াজটা নিয়ে যাবে। একটা প্রশংসা করছি। মা খাদিজা শুনতে পাইলেন এমন একটা ছেলে আমাদের দেশে জন্ম নিয়েছে, এই বাক্কা শহরে, আব্দুল্লাহর ঔরেসে, আব্দে মানাবের ঔরেসে, আব্দুল্লাহর ঔরেসে, যারা দেখলে চোখের জুতি বৃদ্ধি হয়ে যায়, যারা দেখলে মানুষ ঘন্টার ঘন্টা তাকায় থাকে, চোখে কোনো পলক মারে না, যারা দেখলে ক্ষুধা লাগে না। এমন এক কোয়ালিটির বাচ্চা জন্ম নিছে আমিনার গর্ভে, দুনিয়া আসছে। আরে যারে দেখলে আতরের ঘেরান আসে, আরে তারে দেখে গেলে বাতাসের শীতে ঘেরান আসে। মা খাদিজা বাবাকে বলেন, আব্বা আপনি যদি একটু পারমিশন দিতেন আমি একটু মোহাম্মদের দেখতে চাইতাম। আপনারা যারা মা খাদিজার বাড়িতে গেছেন, আমি গুনাহগার প্রতিবার অন্তত 2 রাকাত নামাজ পড়লো বলি। মসজিদে জেনের থেকে সামনে গেলেই মা খাদিজার বাড়িটা যাইতে মনে চায় না বাবা? কথা বলে না চায়? আমি মুসাফির দোয়া করে দিতে আল্লাহ একটা বার হলো যাওয়ার তৌফিক দাও। ও বাজার, মা খাদিজা বাবার কাছে খায়লাদের কাছে পজিশন চাইতেছে, পারমিশন চাই, আব্বা অনুমতি দিলে যাইতাম। তখন খাদিজা বাবা খায়লাত হুইল চেয়ারে চলতেন, এই হাত পা অবশ। খাদিজার বাবা জিজ্ঞেস করেন, খায়লাত মা কারে দেখতে যাবি? মোহাম্মদ নাম। খাদিজার বাবা অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেলেন। মা আমি তো এই ছেলেটার অপেক্ষায় ছিলাম। তেমন একটা খবর দিলি রে মা, আজকে কয় তারিখ? রবিউল আউয়াল মাসের 12 তারিখ মনে হয়, বা 10 তারিখ বা 8 তারিখ। মানে আজকে তো মোহাম্মদের জন্ম হওয়ার কথা, তাহলে হয়ে গেছে। আব্বা তুমি এগুলা কি কো? তুমি এগুলা কেমনে জানো? মা বলস কি? ঈসা নবী আসমানে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মিন বাদ ইসমুহু আহমদ ফালাম্মা যাগা রাজাল্লাহ। কোরআনে আছে না নাই? এই ঈসা তুই আসমানে যাওয়ার আগে একটা বক্তৃতা দে, তোর পরে একজন নবী আসতেছে মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে।
ও মা আমি জানি আমি ঈসা নবীর পরে দীক্ষিত, এটা কথা বলি মা ওই ছেলেটা তুই দেখতে যাবি, যা, তুই যদি দেখতে যাস আমার পক্ষ থেকে কিছু হাদিয়া নিয়ে যা। তার মার হাতে দিয়ে বলবি আমার আব্বা এটা দিছে আপনার। আর একটা কথা শুনে যা মা, তুই যখন তার দেখতে যাবি একটা কোলে নিয়ে আদর করবি। এই মুহাম্মাদের বাপ নাই, 5 মাস আগে মারা গেছে। মারে তার মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, সে আমার বংশেরই ছেলে। যে দেখ খাদিজা পাগল হয়ে গেলেন, আমার বাবা এত খবর কেমনে জানে গো বাজান। খাদিজা কেন আমার নবীর এত ভালোবাসতেন, তার পিছনে কারণটা কি? মা খাদিজা বলে আমি আমার বাবার মুখে আমার নবীর প্রশংসা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার বান্ধবীকে সাথে নিয়ে কিছু হাদিয়া উপঢৌকেন নিয়ে খাদিজা আমিনার বাড়ির সামনে যে দাঁড়িয়েছে, তখন আমার নবী মায়ের কোলে দুগ্ধ পান করতেছেন। বাবা খাদিজা দাঁড়াবার সঙ্গে সঙ্গে মানুষগুলো সিট ছেড়ে দিছে। খাইলাদের মেয়ে, শিল্পপতির মেয়ে আসছে মুহাম্মদকে দেখার জন্য। বাজান এখন 2 ফোঁটা পানি ফেলবা। মা খাদিজা দাঁড়াইয়া যখন মনে মনে চিন্তা করে, যদি আমার কাছে একটু দিত আমেনা প্রাণ বলে একটু আদর করে দিত। আমার নবী মার কোলে বসা, দেখেন আল্লাহর কারিশমা বোঝার সিস্টেম নাই। কোন মহিলার কোলে এখন আমার নবী যায় নাই। এই সবে মাত্র খাদিজার কোলে যাবে, আমেনা এইভাবে ধরিয়া খাদিজার কোলে দিয়ে দিলেন। আমার নবীকে খাদিজা 2 গালে 2টা সুবা দিয়ে কান্না শুরু করে দিলেন। যার গালের মধ্যে এত সুঘ্রাণ, যার শরীরে এত মিষ্ক আম্বারের ঘেরান, যারে দেখলে ক্ষুধা লাগে না, কিন্তু জানি না তার কপাল কত খারাপ। চাচারা দেখলো, দাদারা দেখলো, চাচিরা দেখলো, তার বাবা দেখতে ভালো না। মা খাদিজা আমার নবীকে ধরে ভাবে কান্না শুরু করে দিলেন। বাজান রে, মা আমেনা খাদিজার কোল থেকে নিয়ে বললেন, আমার ছেলে এতিমের কথা কখনো তার সামনে বলবেন না, কারণ এতিমের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে বাজান এতিমখানায় তোমরা ছেলে মেয়ে দেখো, এদের কলিজাটা ফাড়িয়ে দেখো বাবার জন্য কত কষ্ট। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। মাদ্রাসা যখন বন্ধ হইতো, বঙ্গবন্ধুর বাড়ি আর আল্লামা শামসুল হকের বাড়ি কাছাকাছি গো বাবা, মাত্র মাঝখানে 2টা গ্রাম। একই থানায় জন্ম নিয়েছে আমার টুঙ্গি বাড়াই আল্লামা শামসুল হক, ফরিদপুরিয়া শেখ মুজিবুর রহমান, 2 জন 2 দিক দিয়ে হিরো গো বাবা। মনে রাখো, যখন মাদ্রাসায় বন্ধ হইতো, আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় সব ছাত্র ভাইরা বাসায় চলে যাইতো, আমি আল্লাহর কুতুবের কবরের কাছে দাঁড়ায় বলতাম, আল্লাহ যেই বয়সে আমার ছাত্র ভাইরা মায়ের হাতের পিঠা খায়, আমি ইলিয়াস খাইতে পারি না। বিশ্বাস করেন, আজকে যখন কাশীনাথপুর গতকালকে টাঙ্গাইল মাহফিল শেষ করে বাজানে 11টা-12টার সময় কাশীনাথপুর চলে আসছি, কারণ বাদ মাগরিব থেকে 8টা পর্যন্ত বয়ান করে আসছি। একটা মহিলা আমার এই ওয়াজটা শুনছে, আমি 12 বছর বয়সে পিঠা খাইতে পারি না আমার মায়ের হাতে। আল্লাহর কসম করে বলছি, এই মহিলা বাজার 2 পদের পিঠা বানাইয়া গোস্ত পাক করে ওই মাদ্রাসায় আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তোমাদের এই ছেলে যে আমার আগায় আনতে গেছিল রিসিভ করতে, ওর কাছে জিজ্ঞাসা দেখো, ওই মহিলার পিঠা এখনো আমার গাড়িতে আমি নিয়ে আসছি। ওই মহিলা যদি আমি ইলিয়াসুর রহমান জিহাদিকে এতিম ভাবিয়া খাওয়াইয়া থাকে, আমি কসম করে বলে গেলাম, এই মহিলা এতিমদের ভালোবাসার কারণে আল্লাহ তাকে এতিম নবীর সাথে জান্নাত দান করবে। যুবক ভাইরা, তোমাদের সাথে স্কুল কলেজে অনেক বন্ধুরা পড়ে, তাদের বাপ নাই, বাপ গরিব মানুষ।
ভালো একটা প্যান্ট বানাই দিতে পারে না, একটা শার্ট দিয়ে সে পরীক্ষা দেয়, একটা খাতা কেনার তৌফিক নাই। তুমি ধনী পরিবারের ছেলে, পারলে তার একটু সহযোগিতা করো, এতিম নবীর সাথে জান্নাত হয়ে যাবে গো ভাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির কোনো জিনিসের অভাব নাই, শুধু আমার একটা অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, বিনা পয়সায় তোমার পিছনে শ্রম দিয়েছে মা। তুমি আর আমি যখন স্কুল কলেজে পড়তাম, এই মেয়র সাহেব যখন স্কুল কলেজে পড়তো, আমার ওই ভাই যখন স্কুল কলেজে পড়তো, সভাপতি সাহেব, দেখবা সবাই বাসায় ঘুমায়, রাত 12টার সময় তোমার টেবিলের পাশে পড়ার টেবিলে বইয়ে বইয়ে পাহারা দেয় চাকরানির মতো, সে আর কেউ না, তোমার মা। তুমি টেবিলের উপরে ঘুমাইয়া গেছো পড়তে পড়তে, তোমার মাথার নিচ থেকে বইটা সরাইয়া মা আস্তে করে কোলে করে নিয়ে খাটের উপরে শোয়া দেয়। এর নাম হলো মা জনম দুঃখিনী মা। এই মায়ের কখনো কষ্ট দিস না রে মা। আমার বিশ্ব নবী বলেছে, কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। আমি নবী জীবনে বাপ কইয়া কাউরে ডাকি নাই, আমি নবী জীবনে কাউরে প্রাণ খুলে মা বলে তৃপ্তি মেটে নাই। ও সাহাবীরা, তোমাদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিও না। কষ্ট হইতেছে আপনাদের? আমি দেখছি আপনাদের চোখে পানি বাবা, আমি বলছিলাম না চোখের পানি ছেড়ে দামি কোন জিনিস নেই। অনেক যুবক আছে মা বাবার সাথে জানোয়ারের মতো ব্যবহার করে। কথা বলো, কথা বলো, আছে না নাই? অনেক যুবক জানোয়ার চাইতে খারাপ। আজকে যারা বুড়িদের ছেলে আপনাকে মেরে ফেললো, এদের মা বাবার কলিজায় কত আঘাত দেখো। তারা পাঠাইছে সন্তানদের লেখাপড়া করানোর জন্য, যারা মারছে তাকে মা বাবার সাক্ষাৎ করতে ফেসবুকে আইসে না, এক একজনের বাবা কি বলছে দেখছো, বুক ফাটা চিৎকার দিয়ে বলছে, ওটা যদি আমার ছেলে হইতো তাহলে আমি কাঁদতাম, আজকে আমার ছেলেকে মারো আমি কাঁদবো। আমি আমার ছেলেকে বুয়েটে দিয়েছি, যেখানে বাংলাদেশের বড় বড় প্রখর ব্রেনের অধিকারী যারা, তাদেরকে ওখানে দেওয়া হয়। ওখানে সবাই চান্স পায় না, আল্লাহ সবাইকে চান্স দেয় না। কিন্তু আপনার হত্যার কারণে আজকে আমি ছাত্র ভাইদেরকে দুইটা পাও ধরে বলবো, ভাইরে এভাবে মারামারি করিস না, শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত রেখে দে। যদিও রাজনীতি করতে হয়, হিংসা প্রতিহিংসার রাজনীতি করিস না, আল্লাহর কোরআনকে ভালোবাসিস। একই হোস্টেলে লেখাপড়া করো, একজন আর একজনের চেহারা দেখতে পারিস না, তুই কিসের মুসলমান? কে বলেছে তোর প্রতিহিংসার রাজনীতি? এই রাজনীতি তোর কবরে শান্তি দিতে পারবে না। হ্যাঁ, তুই যদি হোটেলে মারা যাস, হোস্টেলে মারা যাস, তোর লাশটা প্রথম কাঁধে করে নামাবে তোর রুমমেট। কথা বলিস না কেন? আজকে তোর পাশের থেকে তোর সুখ দুঃখ দেখবে হোস্টেলে, আজকে সেই ভাইরে তুই মাইরা মেরে ফেললি। একবার তুই কি ভাবলি না, আমার মা এখানে আমার হোটেলে নাই, হোস্টেলে নাই, আমার মা নাই, বন্ধু নাই, আছে একমাত্র আমার রুমমেট। এ যদি আমি মারা যাই, সুখে দুঃখ আমার থাকবে, ওর গায়ে আমি কেমনে হাত দিই? এই কাজ করিস না ভাই, আল্লাহ আমাদের হেফাজত করো। জোরে বলো আমিন। আরো জোরে বলেন। যারা ছাত্র জীবন থেকে অস্ত্র হাতে নেবে, এ যদি বিশেষ ক্যাডার হয়, ও আসলে শিক্ষিত ক্যাডার হবে না, ও হবে শয়তানের ক্যাডার। অতএব রাজনীতি করতে আমি না করবো না, কিন্তু রাজনীতি এমন রাজনীতি করবি পরস্পর বন্ধুত্ব মিলিয়ে থাকবি, কোনো নেশা করবি না ভাই, কোনো নেশার কাছে যাইস না। বিশ্বাস কর ভাই, নেশায় জীবনটা শেষ করে দেয়। গাঞ্জা, মদ, হিরোইন, এগুলা মা বাবার হক নষ্ট হয়, ভাইয়ের হক নষ্ট হয়, ব্রেনটা নষ্ট হয়ে যায়, জাহান্নামের রাস্তা খুলে যায়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের নেশা থেকে হেফাজত করে। জোর করে আমিন। আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাহলে একজন দেখলাম মাঝখান দিয়ে উঠলো, কিছু কইলেন না, ওটা নাই, টাটকা মিথ্যা কথা। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।